আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে রাজনগর উপজেলা পরিষদে আমাদের ইউনুস স্যারের আহ্বানে আমরা যারা আসছি, সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে গুরুত্বপূর্ণভাবে এখানে ডাকা হয়েছে, এই জন্য আমরা সুক্রিয়া জানাই, মনোভাব জানাই। তাদের আহ্বানের কারণে আমরা এখানে আসতে পারছি এবং বক্তব্য দিতে পারছি এবং আমরা উপকৃত মতবিনিময় করতে পারছি, যে আলহামদুলিল্লাহ। আর এখানে মতবিনিময়ের মাধ্যমে যে কথাটা আসছে, অনেকেই চামড়া উঠানোর ব্যাপারটা অনেক কষ্টের ব্যাপার। কেমনি কষ্টের ব্যাপার, শুধু কষ্ট না, কষ্টিংয়ের ব্যাপার আছে। মাদ্রাসা 3 দিন বন্ধ থাকলে খরচ কম হয়, 3 দিন খোলা থাকলে 6,000 টাকা খরচ হয়। আবার কালেকশন করতে গেলে আরো খরচ হয়। তো কালেকশন করলে যদি 100 চামড়া আসে, তো এখানে কিন্তু 50,000 টাকা অলরেডি খরচ হয়ে যায়। এরপরে যদি এই চামড়া 10,000 টাকা যদি বৃদ্ধি করতে হয়, তাহলে আমাদের এখানে ঈদের আনন্দ চলে গেল, আবার এদিকে আমাদের টাকাও লস হইল। এই লসটা আমরা কেন নেব? এই কারণে গোটা দেশের ওলামা কেরাম সিদ্ধান্ত নিয়েছে যে আমরা তুলবো না। এই সিদ্ধান্তের ভিতরে আমরা এখন এসে যখন মিটিংয়ে আসছি, মিটিং আসার পরে স্যারের আহ্বান, এদিক দিয়ে আমাদের মৌলবাজার উলামা দলের সভাপতি সাহেব মৌলানা আবু সাহেব, তিনি আহ্বান করতেছেন, আশ্বস্ত করেছেন। তো আমরা এখন স্যারের কাছ থেকে চাই যে স্যার, যদি আমরা আপনাদের আহ্বানে সারা দিয়ে আমরা গোটা দেশের আলেমরা তুলবেন না, কিন্তু আমরা রাজনগরে আপনার আহ্বানে সারা দিয়ে আমরা তুলবো যদি, তাহলে আপনি কত টাকা করে মূল্য আমাদের দিয়ে দিতে পারবেন, লোয়াইয়া দিতে পারবেন, সেটা আপনার কাছে আমরা জানতে চাই। আমরা যদি লসে আবার পড়ি, তো আগের মতো হয়ে গেল, যাতে আগের মতো আমরা ওই বিপদে না পড়ি। আপনি কত টাকা করে আমাদের মূল্য দিতে পারবেন, এবং ওইটা যাতে এরকম না হয় যে আপনি আশ্বস্ত করেন, ঠিক বারবারের মতো আশ্বস্ত হইলাম, কিন্তু ঈদের দিনে আমরা ঠিকই 200 টাকা করে গেলাম। কমপক্ষে 1,000 টাকার নিচে যদি কোনো চামড়া হয়, আমরা বিক্রি করতে পারবো না। আমাদের ওইগুলো মানে আলোচনা এটা আসছে। এছাড়া যে সকল ব্যবসায়ী আছেন, তাদের কাছ থেকে নাম নাম্বার নেওয়া, এবং এটা আপনার মাধ্যমে হওয়া, যে আপনি এটা দায়িত্ব দেবেন। আর ইনকেসলি যদি কোনোভাবে ওইটা ওই মূল্যে নেওয়া না যায়, আর আমাদের পক্ষ থেকে এখানে একজন হুজুর বলছেন যে আমরা চামড়া সংরক্ষণ করব, যদি আমরা নিজেরা মানে মূল্য না পাই, ঠিকমতো মূল্য না পাই, আমরা জমা করতে চাই, আর ওইটা জমা হয়, তাহলে আপনি আমাদের কি সহায়তা করতে পারবেন পরবর্তী বিক্রি করার জন্য, আমরা আপনাদের জানতে চাই। আপনার মতামত আমাদের সকলের মতামত স্যার, কিন্তু আমরা সবার মতামত বলি। আপনাদের এই মতামতের জন্য ধন্যবাদ। আমি কিন্তু উন্মুক্ত আলোচনা করতে উত্তেজিত নেই, কারণ যদি কথা না বলা হয়, তখন সমস্যাগুলো উঠে আসে। সমস্যাটা আগেই মিটিং করা হচ্ছে, এবং এটা নিয়েই আমাদের জেলা মিটিং করা হয়েছে। জেলাতে যারা ছিলেন তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, এবং আগামী 23 তারিখে এই যে মূল্য বিষয়ে কত টাকা করে বিক্রি করবো, সেটা ওইখানে সিদ্ধান্ত হবে। এই কত টাকা করে আমরা আমাদের মিটিং আমাদের ওখানে হবে, তবে আপনারা দাওয়াত পাবেন, ব্যবসায়ী যারা আছেন তারা দাওয়াত পাবেন, যে আমরা যে মূল্য নির্ধারণের বিষয়ে আমাদের এই মিটিং আছে। যার কারণে আমি এখনই এক্সাক্ট বলে দিতে পারতেছি না যে আপনারা এই কত টাকা দিতে পারবো। ওইখানে যে মূল্য নির্ধারণ যেটা হবে, সেই মূল্য অনুযায়ী আমরা মানে করবো। সেক্ষেত্রে আপনার যে পয়েন্ট গুলো আছে, যে যদি কোনো কারণে যে দেখা যায় না হয়, সেক্ষেত্রে কোনো ধরনের সহায়তা, এটা আমরা জানাবো যে আমরা যারা চামড়া ব্যবসায়ী আছে তাদের, তো আমরা চাই না যে কেউ কারো ক্ষতি হোক, ব্যবসায়ীদের ক্ষতি হোক, এটাও চাই না। আবার আমাদের যে চামড়া সংগ্রহ করবে, তারা যেন লসে না পড়ে। কারণ যে কথাগুলো বলছে যে ওই সময় যারা কাজ করে, তাদের মালিকদের আনন্দটা ওরকম তারা পায় না। তাদের দেখা যায় এইদিকে কাজ করতে গেলে চামড়া সংরক্ষণ করা, এটা রাখা এবং এটা দেখভাল করা, হ্যাঁ, এবং ঠিক জায়গায় রাখা, এগুলো কিন্তু বড় একটা কাজ, মানে বেশ ভালো বড় কাজ। এখান থেকে যদি মানে ঠিক মতো দামটা পরে না হয়, তখন দেখা যাচ্ছে ওই পরে অভিশাপ মানে বর্ধ হবে, সেই বর্ধটা আমরা কেউ নিতে চাই। আপনাদের এরকম কোনো মানে একবার এরকম হয় যে আমরা দেখা যায় যে ঠিকঠাক পাচ্ছি না, বিপক্ষে না, আমি চিন্তা কাছে বলবো যে আমাদের সাথে এরকম সারা দেশে তো এরকম হচ্ছে। সেক্ষেত্রে আমরা রক্ষা করার জন্য কি করতে পারি, আমাদের কোনো ভর্তি বা কোনো কিছু মানে এরকম নেওয়ার বিধান আছে কিনা, বা থাকলে সেটা আর নাহলে আমরা তাদেরকে মানে সঠিকভাবে সময় সব জায়গায় নেওয়া যায়, সেই ক্ষেত্রে কি কি সহযোগিতা দেওয়া যায়। আমরা পরিবার অন্য কোনো স্ত্রী আছে, আমি 23 তারিখে বলতে পারবো। 23 তারিখে এই চামড়ার মূল্য নির্ধারণ সম্পর্কে একটা মিটিং হবে আমাদের মোদি বাজারে। কয় টাকা করে চামড়া আমরা মানে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের মতামত দেওয়া হবে, যদি ব্যবসায়ীরা আছে, এবং আপনারা যারা চামড়া সংগ্রহ করেন তাদেরও মতামত নেওয়া হবে। আর এখানে মূলত আমাদের যেটা মেসেজ থাকবে, সেটা হলো চামড়া সংরক্ষণ করতে হবে। কারণ কি, একটা কৃষি আমাদের যে অর্থনীতি ঠিক আছে তিনটা পিলারের উপরে। 1 নম্বর পিলার হলো আমাদের কৃষি, 2 নম্বর পিলার হলো আমাদের এই যে গার্মেন্টস, যারা কাজ করে গার্মেন্টস, আর 3 নম্বর হলো আমাদের রেমিটেন্স, যারা ফরেন যারা প্রবাসী আছে আমাদের, তাদের রেমিটেন্স।
এই তিনটা অর্থনৈতিক বড় চাকা পিলার, এই তিনটা চাকার উপরে আমাদের বাংলাদেশের অর্থনীতিটা মানে বেশি পরিমাণ রিলিয়ার গুলো আছে, ছোট ছোট আয় আছে সেগুলো একবারে মানে সিগনিফিকেন্ট না। এই তিনটা বড় জিনিস, এই তিনটার মধ্যে দুইটা অলরেডি ক্ষতিগ্রস্ত। যে আমাদের ইরানের সাথে যে যুদ্ধের কারণে বা মানে বিভিন্ন মধ্যপ্রাচ্য বিভিন্ন এর কারণে ওই যে গার্মেন্টস শিল্পটা প্লাস আমাদের যে রেমিটেন্স এটা কিন্তু একটু কিছু হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। এখন যদি মানে মধ্যপ্রাচ্যে যদি ওই শ্রমিক ছাঁটাই করে তাহলে দেখবেন যে ওই 100 জন ছাঁটাই করলে এর মধ্যে 70 জনের বাংলাদেশে। কারণ আমরা আমাদের লোকগুলো কিছু সস্তা শ্রমিক লেবার, একবার মানে লেবার শ্রমিক, এত কম দামে শ্রম কোথাও পৃথিবীর কোনো দেশে নাই। এত কম দামে লেবার পৃথিবীর কোথাও কোনো দেশে নাই। কারণ কি বলতে পারেন, আমাদের ওই শুধু ওই মানে শারীরিক এটাই জানি আমরা, অন্য কোনো ট্রেনিংও নয়, অন্য কোনো স্কুলে নয়, অন্য সেটা ভাষাও জানি না। একটা আরবি ভাষাটা যদি শিখতে পারতাম তাহলে ওই মধ্যপ্রাচ্যে গিয়ে আপনার প্রচুর পরিমাণে সুবিধা পাওয়া যেত। দেখা যেত যে আপনার ওই মানে যে একবারে ওই মানে কায়িক শারীরিক পরিশ্রম না করে তখন ওই রিসিপশনিস্ট হিসেবে কাজ করা যেত, বা মানে কোনো ইয়াতে দেখা যায় যে ওই একটু ভালো অবস্থায় কাজ করা যেত। তখন কি আমাদের ইনকামটাও বাড়তো, কিন্তু আমাদের ওই স্কিলও থাকে না। আমরা যারা যাই সবাই যারা হচ্ছে কি এইদিকে এই দেশে তো লেখাপড়া করেই না, আর বাইরে লেখাপড়া তো দূরের কথা। কিন্তু দেখেন পাশের দেশ যারা আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, এর এক একজন 4-5টা করে ভাষা জানে। তারা ওই যে মনে করেন ইন্ডিয়ার ওই যে কি যেন রাজ্যটার নাম কি দক্ষিণ ইয়েতে তামিলনাড়ু, ভাইয়া ওরা এক একজন 4-5টা করে ভাষা জানে। যার কারণে ওরা যখন বাইরে যায়, বিদেশে যায়, ওদের স্যালারি হয় মনে করেন 40,000 টাকা, আর আমার লোক যখন যায় তাদের স্যালারি 20,000 টাকা, অর্ধেকেরও কম। তো এটা কারণটা কি? কারণ হলো আমরা দক্ষ করে দিতে পারি না। ঠিক একই রকম এই যে বললাম তিনটা পিলার আছে, যে গার্মেন্টস, তারপরে রেমিটেন্স, আর আমাদের কৃষি। আর কৃষির বড় একটা ই আছে যে সরকার এগুলোকে ভর্তুকি দিয়েছে। কারণ ধরেন এই ভর্তিগুলো না দেয় কিন্তু মানে টিকে রাখা সম্ভব নয়। 4 মাসের ওটা মানে একটা কৃষির উপর একটা আছে, এবং মানে এইখানে সরকার চেষ্টা করবে মানে দেখেন আমাদের যে কৃষকদের যে ক্ষতি সেখানে সরকার ভর্তুকি দিচ্ছে 3 মাস পর্যন্ত তাদেরকে যে একটা টাকা দেওয়ার চেষ্টা করছে, যে তারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে মাঝারি এবং অল্প এদেরকে ভাগ করে করে এরকম 3 মাস পর্যন্ত একটা টাকা দেবে। ঠিক একই রকম সার বীজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রণোদনা সেগুলো দিচ্ছে। আমি এই প্রত্যেকটা করবো যে চামড়া ব্যবসায়ী যারা আছে বা চামড়া যারা সরবরাহ করে তাদেরও যাতে মানে এই তারা সেই বিষয়টা গুরুত্ব দেয়, এবং একই সাথে যারা চামড়া সংগ্রহণ করে তাদের লস না, এই জন্য কোনো যদি আমরা ইয়ে থেকে নেওয়া হয় তাহলে কিছুটা হলেও এই চামড়াটা সঠিকভাবে সংগ্রহণ করা হবে এবং একটা সময় যাবে। কারণ জুতার দাম কিন্তু কম না। দেখেন একটা জুতা যেটা আমি আজকে দেখালাম, একটা চামড়া আমরা অন্তত 1,000 টাকা অথবা মানে বিক্রি করি, যদি এরকম মানে 25 সেন্টিমিটার বা একটা চামড়া হয় 25 বর্গ চামড়াটা দেখা যায় 1,000 টাকা আমরা বিক্রি করি। এটা বাইকাররা আমরা প্রতিদিন করে ওরা 5,000 টাকা বিক্রি করে। কিন্তু ওইটা দিয়ে ফাইনাল যখন করা হয় ওই একটা চামড়া থেকে 10 থেকে 15 জোড়া বা 12 জোড়া জুতো তৈরি হয়, যেটার দাম প্রায় 50 থেকে 60,000 টাকা। তো আমরা কি আমি কিন্তু জুতো কিন্তু ঠিকই বেশি দামে কিনতেছি, কিন্তু রুটি মিলে আমরা দামটা দিচ্ছি না। ঠিক একই রকম কৃষকের যে ধান দেখেন, এই ধান হলো গিয়ে আপনার 600-700 টাকা তাকে বিক্রি করতে হচ্ছে। এই যে বিক্রি হতো সরকার মূল্যায়ন করে 1400 টাকা বা 1200 টাকা, কিন্তু ওইটা 600-700 টাকা বিক্রি করতে কেন? কারণ প্রান্তিক ভাবে এই যে যারা সংগ্রহ করে তারা এটা নিতে চান, বলে যে এখান থেকে আপনাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া বই করা যাবে, আমাদের কষ্ট আছে। আসলেও সমস্যা ঠিক একরকম চামড়া ব্যবসায়ীদের একই কথা, যে এই সেই সাবার টানে যে পাঠাবে এখান থেকে উনি সেই চামড়াগুলো নিয়ে সংগ্রহ করে কিছুদিন পরে সেটা পাঠাবে, ওনারা যদি সেই মানে মূল্যটা না দেয় ওনারা তো লস। তো আমরা এটা কথা বলবো যাতে এই মাঝখানে যে গ্যাপটা যাতে করা যায়, যাতে আমরা চামড়ার ডিমান্ডটা কিন্তু আছে, কিন্তু মাঝখানে আর কি এই সিলেটে যদি কোনো ধরনের ট্যাবলেট থাকে বা যে একটা বাটা বা বড় বড় যে চামড়ার এইগুলো আছে যারা কাজ করে তাদের যদি ফ্যাক্টরি যদি আমাদের সিলেটে থাকতো তাহলে কি হতো, যে চামড়াগুলো আমাদের সবার পাঠানো লাগে না, ঢাকায় পাঠাতে হবে না। আমরা কিন্তু সরাসরি এখানে মানে প্রসেসিং করে পরে এখানে প্রসেসিং থাকতো মানে ইয়ে থেকে একবারে ডাইরেক্ট ফিনিশ প্রোডাক্ট চামড়া এখানে যাবে। সেটা করতে পারলে কিন্তু দেখা যায় আমাদের সিলেটে থাকলে ক্যারিং কস্টটা কমতো অনেক অনেক, চামড়ার দামটা আমরা বিক্রি করি। এটা আমরা মানে পলিসিগত সিদ্ধান্ত নেবো। আর এই বছর যেটা আপনি বললেন এটা আমরা যে আমি ডিজাইনকে জানাবো, কিন্তু আমাদের কথা আশ্বস্ত হয়ে আপনারা আমাদের কথা আশ্বস্ত হয়ে সংশোধন করবেন, সেক্ষেত্রে ওনাদেরকেও আশ্বস্ত করতে, শুধু আশ্বস্ত না মানে নিশ্চয় মানে এই চামড়াগুলো সঠিক মূল্য করতে হবে। আর এমনিতে যে এছাড়া টেকনিক্যাল অন্য কোনো সমস্যা আছে কিনা আপনাদের, যে লবণ বাই রাখা বাই করা বা এরকম আর কতগুলো মাদ্রাসা আছে আমাদের এখানে? আজকে 42 চালু হয়েছে।
তাহলে লবণ কি এরকম কোনটা কি নেবে এটা কি জানানো স্যার? কোন মাদ্রাসায় কতগুলো লবণ নেবে এটা কি জানানো আছে কিনা? সিদ্ধান্ত করে স্যার আপনি যখন আমাকে জানাবেন যে কি করতে পারছেন কি করছেন তখন লবণ নেন, লবণ নিতে তো সমস্যা না। আপনারা চামড়া নিয়ে করেন সেটা পরে সেটাই করে, লবণ তো নিতে হবে। লবণ লবণ না তো রাখবেন। এখন যদি ওই সিদ্ধান্ত যদি না হয় ঠিক আছে সমস্যা নাই না লবণ তো দিয়ে দিচ্ছে সরকার, তো লবণ এই লবণ তো সরকার দিয়ে দিচ্ছে এটা ওইটা যদি নাম্বার পাই না তাহলে আপনারা লবণ নেবেন না লেবু নামের দুটো আর এটা নেওয়ার পর সংখ্যা না করে তো মাথাটার মধ্যে লবণ নিয়ে নেবেন, লবণ না লেখান নষ্ট হয়ে যাবে। না লবণ সবাই নেবে, লবণ কেউ ওই লবণ সবাই নেওয়া হয়ে গেছে আমাদের এই দুটো মিটিং এর কারণে আমরা এরপরে এই করবো এই জন্য বিতরণ করা হয়ে গেছে। প্রথমে মনে হয় গতকালকে সব জায়গায় বিতরণ করা হয়েছে, কিন্তু আপনাদেরকে কষ্ট করে আনার জন্য আমি তারপরও আমরাও আরেকটা বিষয় এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টা একটু বলি নাই।